সনাতন হিন্দু ধর্মের মায়েদের উদ্দেশ্যে একটাই বার্তা প্রচার করব, রামনবমী তিথির দিনে প্রত্যেকে বাড়ির দরজায় একটা করে মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাবেন। যদি ভারতবর্ষকে পুনরায় রাম রাজত্বে পুনঃপ্রতিষ্ঠা করতে হয়, জ্বালাতেই হবে। কেন? মনে রাখবেন, আহ্বান কিন্তু সব থেকে বড় জিনিস। যদি ডাকতে না পারেন, সম্মান দেবেন কি করে? আগে ডাকতে শিখুন। সারা জীবন তো রান্না করে সংসারকে খাইয়েছেন, যেদিন দিয়ে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, ভোগ হয়ে যাবে, সেদিন বুঝবেন রাঁধুনি হওয়া আপনার সফল হয়েছে। ভারতবর্ষ আমাদেরকে সেই শিক্ষাই প্রদান করে। হ্যাঁ, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। 20,000 কর্মচারী 20 বছর সময় নিয়ে দিল্লির আগ্রাতে একটা স্থাপত্য বানিয়েছিল, যার নাম হয়েছে তাজমহল। তৈরি হওয়ার পরে কারো হাত কেটে দেওয়া হয়েছে, কারো পা কেটে দেওয়া হয়েছে, কারো মুন্ডু কেটে দেওয়া হয়েছে। কেন? যাতে দ্বিতীয়বার তৈরি করতে না পারে, এটাই উদ্দেশ্য। 3 লক্ষ কর্মচারী মিলে ভারতবর্ষের অযোধ্যায় 3 বছর সময় নিয়ে একটা মন্দির তৈরি করলো। তৈরি হওয়ার পরে সকলকে বসিয়ে দিয়ে, সকলের পা ধুইয়ে, সকলের গলায় ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়েছে। এটাই সনাতন ধর্ম, এটাই সনাতন ধর্ম। এই ধর্ম শিক্ষা দিয়েছে, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। যেদিনকে গোটা বিশ্বের মানুষ মূর্খ ছিল, সেদিনকে ভারতবর্ষের মানুষ বেদ লিখেছিল। এখানেই প্রমাণ হয় ভারতবাসী কতটা শিক্ষিত। কবি লিখে গিয়েছিলেন, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। এখানে বোঝা যায় কোনো না কোনোদিন ভারত শ্রেষ্ঠ ছিল, আজ আর নেই। সব মুসলমান কোরআন পড়তে পারে না, কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। জীবনে নিজের ক্ষতি নিজে করলে ভালো কেউ করতে পারবে না। যে মরবে নিজের দোষে, কি করবে হরিহর দাসে? হ্যাঁ, নিজের দোষে মরতে চাইলে লোকে কেউ ভালো করতে পারে নাকি? সব সময়ের জন্য মনে রাখতে হয়। নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, লীলা মাধব যা পরিবেশন হবে এই স্থানে বসে আজকে সকলের সম্মুখে দাঁড়িয়ে আমরা শুনছি পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের কথা। পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব প্রেমানন্দের পুনর্জন্ম। যারা বসে আছেন এই স্থানে, আমি একটুখানি পিছন দিকে পিছিয়ে যাব। প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। কাশীতে কে আছে? দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, শিবের মাথায় জল দাও না। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। এই কাশীধামের মেধাগ্রামে প্রেমানন্দে বলে একজন ব্রাহ্মণ বাড়ির সন্তানের বসবাস ছিল। প্রেমানন্দের বাবার নাম হচ্ছে হরিদাস, প্রেমানন্দের মায়ের নাম হচ্ছে সুদেবী। প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হতে চাস? বলে, বাবা আমি তোমার থেকেও বড় শিক্ষিত পণ্ডিত হতে চাই। তা পণ্ডিত হতে গেলে তো গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হবে। আগেকার দিনে এই নিয়মটা ছিল, গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। জীবনের 4টি ধাপ শিখতে হতো, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই পদ্ধতিটাকে বলা হতো গুরুকুল। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 দুটো জিনিসকে রক্ষা করবে, একটা ধৈর্য আর একটা বীর্য রক্ষা করতে হবে। 10 থেকে 25, 25 থেকে 45 গার্হস্থ্য, সংসারে আসবে, বিবাহ করবে, নিজের স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, নিজ স্ত্রী ছাড়া বাকি নারীকে মাতৃজ্ঞানে সম্মান করবে।
25 থেকে 45, 45 থেকে 55, 52 প্রস্তর, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, গুরু দীক্ষা নেবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া কাটিয়ে তুমি গভীর নিরালায় চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। এই পদ্ধতিটাকে বলা হতো গুরুকুল। এখন তো নেই, এখন উঠে গেছে, এখন এসছে স্কুল। Jack and Jill went up the hill to fetch a pail of water. Jack fell down and broke his crown. ওরে বাপ রে! আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো বাংলা যেমন তেমন, ইংরেজি একবারে জলের মতো। ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমো, ইংরেজিতে গালাগালি পর্যন্ত ইংরেজিতে দেয়। বাংলা ভুলে গেছে, সব ইংরেজি। কি ইংরেজি এলো বাবা! না না না, বাড়ির ছেলে মেয়েরা ইংরেজি শিখবে, এতে দুঃখ নেই। ইংরেজি শিখুক, তাহলে তো পিছিয়ে পড়বে। কিন্তু বাংলা ভুলে গেলেই মুশকিল। সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং নয়, হরে কৃষ্ণ বলা অভ্যেস করান, জয় নিতাই বলা অভ্যেস করান, রাধে রাধে বলা অভ্যেস করান। যারা আমেরিকার থেকে ইস্কন মায়াপুরে এসছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। উচ্চারণই তো হয় না, বলবে কি করে? দুঃখ কি জানো, ওরা বলতে পারে না তবু বলে, আমি পারি কিন্তু বলি না। নিজের বাবার থেকে যে জামাই শ্বশুরকে আপন বলে মনে করে, সে জামাইয়ের দুঃখ বিরাট। এর থেকে বেশি ভেঙে আর বলবো নি। প্রেমানন্দের বাড়ি কোথায়? কাশীধামের মেধাগ্রাম। প্রেমানন্দের বাবা, হ্যাঁ, আস্তে করে দরজা বাড়া, একসঙ্গে লাখ পাওয়ার দিয়ে দিলে মুশকিল হয়ে যাবে, ধীরে ধীরে বাড়াতে হবে, বুঝলেন না? হ্যাঁ, আমি আছি এখনো 3 ঘন্টা, বুঝে নেবো আমি ঠিক। প্রেমানন্দের বাবা প্রেমানন্দকে হাত ধরে গুরুদেবের আশ্রমে নিয়ে যাচ্ছে লেখাপড়া করাবার জন্য। প্রেমানন্দের গুরুদেব হচ্ছে ওই কাশীধামের রামানন্দ স্বামী। প্রেমানন্দ গিয়ে রামানন্দ স্বামীকে প্রণাম করছে, গুরুদেব আমি এসে গিয়েছি, আপনার আশ্রমে থাকবো। প্রণাম করছে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। হরি হরি বল, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। আচ্ছা, একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি চন্দ্র তুমি সূর্য, মায়ের হাত নামাচ্ছে কারা? হাত যে নামাবে, যাওয়ার সময় বলে যাবো যে টুপি পরে দাঁড়িয়ে আছে, দেখেছো? হাত ওই আমাকে এনেছে, হাত যদি নামাও লক্ষ্মীর ভান্ডার থেকে নাম বাদ হয়ে যাবে। টাকার বেলা হাত বেরিয়ে যায় তোমাদের, তোলো ভালো করে। তুমি চন্দ্র তুমি সূর্য পরম আশ্রয়, গুরুদেব পরম আশ্রয়। তুমি চন্দ্র তুমি সূর্য পরম আশ্রয়, গুরুদেব পরম আশ্রয়, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি জগৎময়, তুমি মাতা তুমি হরি হরি তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি গুরু, তুমি গুরু,
মাতা তুমি পিতা তুমি সর্বময়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমো নমঃ। গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। গুরুদেব প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরে বলছে, প্রেমানন্দ তুমি যে আমার সামনে দাঁড়িয়ে এত ভালো ভালো কথাগুলো বললে, সত্যি করে বলো তো বাবা, এই কথাগুলো কে তোমায় শিখিয়ে দিয়েছে? আগে গুরুদেব কেউ আমায় শেখায়নি, আপনাকে দেখে আমার এত ভালো লেগেছে যে মন থেকে কথাগুলো আমার বেরিয়ে এলো। তা হ্যাঁ, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। তা তুমি যে আমার আশ্রমে থাকবে, আমার আশ্রমে থাকলে তো কাজ করতে হবে, কি কাজ করবে? গুরুদেব জিজ্ঞাসা করছে। প্রেমানন্দ গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আপনি যে কাজটা বলবেন আমি সেটাই পারবো। ঘর মুছতে পারি, বাসন মাজতে পারি, কাপড় কাচতে পারি, ফুল তুলতে পারি, মালা গাঁথতে পারি। না না, এত কঠিন কঠিন কাজ তোমায় করতে হবে। কি করবে? আচ্ছা আপনি বলুন, এই ভিক্ষা করতে পারবি? গুরুদেব জিজ্ঞাসা করছে প্রেমানন্দ। হ্যাঁ, ভিক্ষা করা এটা কোনো ব্যাপার হলো? দিন ভিক্ষার ঝুলিটা দিন, নে ধর। প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা গুরুদেব ধরিয়ে দিয়েছে। আইনে ধর ভিক্ষার ঝুলিটা, ধর। ভিক্ষার ঝুলিটা নিয়ে নগরে যাবি, মানুষের দরজায় গিয়ে ভিক্ষা করে আনবি। যেই প্রেমানন্দ বেরিয়ে চলে যেতে যাচ্ছে, গুরুদেব প্রেমানন্দকে ডাক দিয়ে বলছে, প্রেমানন্দ আমার আশ্রমে ভিক্ষা করতে গেলে কিছু নিয়ম আছে বাবা, নিয়মটা জেনে তারপরে ভিক্ষা করতে হয়। আগে কি নিয়ম আছে বলুন? প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবি। 21টা বাড়ির বেশি একটা বাড়িতেও যাওয়া যাবে না। একটা বাড়ি থেকে 1 মুঠোর বেশি কিচ্ছু নেওয়া যাবে না, 1 মুঠোই নিতে হবে। 21টা বাড়ি থেকে 21 মুঠো ভিক্ষা এনে তুই আমাকে দিবি, আমি রান্না করে ভগবানকে সেবা দেব, তারপরে দুজনে গুরু শিষ্যতে মিলে প্রসাদ পাবো। মনে রাখবেন, যে প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি আছে, বড় জটা, মঠে মন্দিরে নয় পাহাড়ে পর্বতে ঘুরে বেড়ায়, প্রকৃত সাধু কোনদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে কিন্তু ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পায়, প্রকৃত বৈষ্ণব কোনদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, যার বাড়িতে স্ত্রী পুত্র আছে কিন্তু ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আর একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়েনি। সকালে আমতলা, বিকেলে জামতলা, রাতেরটা যাহা একটা আপনারা বসি নেন, নিমতলা একটা হবে, যাহা একটা অনেক যাকটা গেলেই একটা হলো আর কি। ডেলি 3টে করে গান, সিজন চলছে না? হ্যাঁ, ভগবান বলে তুই করছিস, করতে থাক, সিজন শেষ হয়ে গেলে তোর জন্য ব্যবস্থা তো আমিও করেছি, ভেলুরে সিট বুকিং করছি, গলা বন্ধ হয়ে যাবে। যা টাকা রোজগার করছিলি ডাক্তারকে গিয়ে দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। এই জগতে যে ব্যক্তির লোভ যত বেশি, তার জীবনে দুঃখ তত বেশি। যার জীবনে লোভ যত কম, তার দুঃখ তত কম। যে লোকটার 500 সুগার আছে, ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যায়, বলে রসমালাই আমাকে টানতিছে। রসমালাই আপনাকে টানেনি, আপনার মরণ আপনাকে টানতিছে, আপনি খেলেই মরবেন।
যেইটাতে মানুষের ক্ষতি হয় মানুষের সেই দিকে বেশি এগিয়ে যায়, যেটাতে মানুষের কল্যাণ হয় মানুষ সেদিকে যায় না। যে পুঁই শাক খেলে মানুষের শরীর সুস্থ থাকবে, শরীরে প্রোটিনের অভাব পূর্ণ হবে, সেই পুঁই শাক 10 টাকা আটি উলবেড়িয়া বাজারে গড়াগড়ি খাচ্ছে। আর যে ফুলকপি খেলে পেটে গ্যাস হয়ে মরবে ওটা 80 টাকা পিস সবার আগে বিক্রি হয়ে যাচ্ছে। মানুষ ভালোটার দিকে যায় না, সকলে মন্দটার দিকে টানা হয়ে যেতে চায়। মন্দের দিকে টান বড় বেশি। কেন জানেন? সব সময়ের জন্য মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলো দামেও পাওয়া যায়, দুধ কিন্তু সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা সারা জীবন ভালোই থাকে, মন্দটা যতই দামি প্যাকেটে ঢোকানো থাক, মন্দটা কোনোদিন ভালো জায়গায় আসতে পারে না। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়েছে, ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে মানুষের দরজায় ভিক্ষা করার জন্য চলে যাচ্ছে। 21টা বাড়ি গুরুদেব শিখিয়ে দিয়েছে, 21টা বাড়ির বেশি একটা বাড়িতেও যাওয়া যাবে না। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে মানুষের দরজায় যায়। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম মণ্ডল দিয়ে দিয়ে তাই তোমরা আমার জন্মের মতো কিনে নাও। ওই না প্রেম মণ্ডল দিয়ে তোমরা আমার জন্মের মতো কিনে নাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। ওই না শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শোনো, নিজের তরে চাই নয় আমি, চাই যে প্রভুর সেবার লাগি। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভু সেবার লাগি। নিজের তরে চাই নয় আমি, চাই যে প্রভুর সেবার লাগি। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভু সেবার লাগি। বড় কাঙাল তাই বারে বার, বড়ই কাঙাল তাই বারে বার তোমাদের দ্বারে আসি। শ্রী গোবিন্দের সেবার তরে হরি হরি বল, হরি হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমায় তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও।